ভারত স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে ইসলামপুর থানায় সাজো সাজো রব। স্থানীয় সমস্ত স্কুল পড়ুয়াদের আমন্ত্রণ করা হয় ইসলামপুর থানা প্রাঙ্গণে। তারপর সেখানে খুদে স্কুল পড়ুয়াদের নৃত্য সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ইসলামপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক সুরজ সরকারের তত্ত্বাবধানে গোটা থানা জুড়ে বিভিন্ন রঙের পতাকা ও বেলুন দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে ইসলামপুর থানাকে। এদিন ইসলামপুর থানার সমস্ত আধিকারিক সহ সমস্ত পুলিশ ফোর্স ও সিভিক ভলেন্টিয়ারদের নিজের ড্রেস কোড মেনটেন করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পতাকা উত্তোলন করে মাল্যদান করতে দেখা যায়। ইসলামপুর ভারপ্রাপ্ত আধিকারিকের এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছে বলে জানা গিয়েছে। আমি আমাদের বন্ধু আনসার আমরা গুরুদক্ষিণা পাঠশালা, যার প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের মাননীয় শিক্ষক সুলেমান হক সাহেব, উনি এখন বর্তমান সভাপতি, স্কুলের সম্পাদকের পদে আমি আছি। মাঝসময় গুরুতর অসুস্থ, বিছানাগত, ওই জন্য উনি এবার পার্টিসিপেট করতে পারেননি। প্রতিবারই ওনার সাথে আমরা থেকে পতাকা উত্তোলন করি এবং ছেলেদের একটু টিফিনের ব্যবস্থা করি, আর একটা বাচ্চাদের নিয়ে একটু প্রসেশন, গান বাজনা নিয়ে একটু। অনেক জায়গাতে তো শোভাযাত্রা হলো, পাশাপাশি আপনাদের উদ্যোগে কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি, ওসিকে বৃক্ষ দেওয়া হলো। তারপর আমরা এইসব বিষয়ে ওসিকে দুটো গাছ দিয়ে, যাতে আমরা খুবই দুস্থ যে ছেলে মেয়েগুলো ওখানে পড়াশোনা করে, আমাদের যে শিক্ষক আছে পৃথ্বীরাজ ঘোষ আসরা, সে বাড়ি থেকে ডেকে নিয়েছে এবং তারা একবারে প্রান্তিক যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে, সব প্রান্তিক পরিবারের তারা, তাদেরকে নিয়ে আমরা আজকে একটু আনন্দ দান করার জন্য এবং স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যে দিয়ে আমরা একটু এই প্রতিবারই থানায় আসি। থানার বড়োবাবু আমাদের ছাত্র ছেলেগুলোকে আনন্দ করে, যে চকোলেট বিস্কুট যেটাই পারেন ওরা যথাসাধ্য দেন, তাতে আমরা খুবই খুশি। এবারও দিয়েছেন বড়োবাবু। আচ্ছা, স্কুলটার ঠিকানা কোথায়? স্কুলটা হচ্ছে ইসলামপুর ঘোষপাড়া। সেখানে আমাদের আগের বিডিও সাহেব, আমাদের কী নাম ছিল আমাদের, মোহাম্মদ ইকবাল সাহেব, উনি আমাদের 5 শতক জায়গা দান করে দিয়ে গেছেন, গভর্নমেন্ট সম্পত্তি দিয়ে গেছেন। সেখানে আমি মাস্টারমশাই, আমরা সকলে যারা স্পেশাল যুক্ত আছি, সকলের সাহায্য নিয়ে নিজেরা দিয়ে, এবং ইকবাল সাহেব নিজে দান করেছিলেন, নিজের পকেট থেকে, নিজেদের উদ্যোগটাই চলে। নিজের উদ্যোগেই আমরা স্কুলে একটা ঘর বারান্দা করেছি, এখনো প্লাস্টার করতে পারিনি। আচ্ছা, একটা পঞ্চায়েত থেকে একটা পায়খানা বাথরুমের অ্যালটমেন্ট হয়েছে, তবে সরকার পরিবর্তনের পরে কাজটা শুরু হয়নি, তো হবে। আপনার নাম পরিচয়? আমি রঞ্জিত ঘোষ, অ্যাডভোকেট। ঠিক আছে। কেননা ভারতবর্ষের স্বাধীনতায় বিপ্লবী বীর শহীদ থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ, এনাদের অবদান। আচ্ছা, আজকের তো অনেক জায়গায় শোভাযাত্রা হচ্ছে, বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এইসবের মধ্য দিয়ে দিন কাটছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? বাচ্চারা, বিশেষ করে আমরা যে পরিবেশে আছি, এখানে বাচ্চাদের যে উদ্দীপনা, এটা চোখে পড়ার মতো। আর প্রতি বছর একটা খুব সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়। আমাদের ওসি সাহেব বাচ্চাদেরকে প্রচুর আপ্যায়ন করলেন, খুব সুন্দর ভালো সাজানো গোছানো জায়গা। আর আজকে মনে হচ্ছে যেন প্রকৃতই আমরা একটা মানুষের, বাচ্চাদের মধ্যে একটা মিলন, আনন্দ উদ্দীপনা ফিল করা যাচ্ছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হোসেন মির্জা, আমি একজন আইনজীবী। ঠিক আছে। ইসলামপুর ঘুরে ক্যামেরায় সঞ্জু খানের সাথে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ,
পেজকে লাইক ও ফলো করে রাখুন, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।